নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ। আপনারা সবাই জানেন যে ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আগামী 7 দিন আমাদের রায়গঞ্জ লোকসভার 7টি বিধানসভায় দিব্যাঙ্গদের জন্য স্ক্রিনিং ক্যাম্প হবে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক ডিভাইস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 5ই মে। অনুষ্ঠান চলবে আগামী 11ই মে পর্যন্ত। জানা গিয়েছে 7 দিন ধরে এই ক্যাম্প চলবে। কবে কোথায় এই ক্যাম্প হবে? 5ই মে চাকুলিয়ার কানকি শ্রী জৈন বিদ্যা মন্দিরে হবে ক্যাম্প। 6ই মে হেমতাবাদের উৎসব ভবনে ক্যাম্প হবে। 7ই মে কালিয়াগঞ্জের মারোবাড়ি পট্টির হনুমান ভবনে হবে ক্যাম্প। 8ই মে করণদিঘির গণনায়ক ভবনে হবে ক্যাম্প। 9ই মে গোয়ালপুকুরের নন্দঝাড় হাই স্কুলে এই ক্যাম্প হবে। 10ই মে ইসলামপুর শহরে হবে ক্যাম্প। 11ই মে রায়গঞ্জের সুদর্শনপুরে সারদা বিদ্যা মন্দিরে এই ক্যাম্প হবে। সোমবার রায়গঞ্জে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কার্তিক পাল। সাংসদ কার্তিক পাল বলেন, ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীনে আগামী 7 দিন রায়গঞ্জ লোকসভার 7টি বিধানসভায় দিব্যাঙ্গদের জন্য স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে তারা আসবেন এবং আমাদের বিভিন্ন বিধানসভা এলাকায় সময় এবং স্থান নির্ধারণ করা হয়েছে। মাইক যোগে এর প্রচার যেমন হবে, পাশাপাশি লিফলেটের মাধ্যমেও তা ঘোষণা করা হবে। সমাজকর্মীদেরও এই বিষয়ে অবগত করা হবে। স্ক্রিনিং ক্যাম্পের পাশাপাশি যারা প্রকৃত উপভোক্তা হিসেবে চিহ্নিত হবেন তাদের নিঃশুল্কভাবে ভারত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ তুলে দেওয়া হবে। আমাদের যে বিধানসভাগুলো রয়েছে তার সময় এবং কোথায় হবে সেই স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা মাইক যোগে যেমন জানাবো, আমরা লিফলেটের মাধ্যমে জানাবো। তার সাথে আমাদের বিভিন্ন স্তরের যারা সমাজকর্মীরা রয়েছেন তাদেরকে দিয়েও আমি জানাবো। আগামী 7 দিন আমাদের এই জেলায় লোকসভায় ক্যাম্প হবে। সেখানে দিব্যাঙ্গদের স্ক্রিনিং ক্যাম্পের সাথে সাথে ওখানে যারা তাদের ক্রাইটেরিয়াতে এলিজিবল হবেন তাদেরকে বিনা পয়সায় ভারত সরকার থেকে তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেটা দেওয়া হবে। এছাড়াও এই ক্যাম্পের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো ষাটোর্ধ্ব অর্থাৎ প্রবীণ নাগরিকেরাও এই ক্যাম্পে আসতে পারবেন। তাদের জন্য থাকছে স্ক্রিনিং এর বিশেষ ব্যবস্থা। প্রবীণ নাগরিকদের কোনো সার্টিফিকেট দরকার হবে না, বয়সের প্রমাণপত্র নিয়ে এলেই হবে। 60 ঊর্ধ্ব যারা রয়েছেন প্রবীণ নাগরিকরা তারাও এই ক্যাম্পে আসতে পারবেন। তাদের জন্য ওখানে স্ক্রিনিং হবে। কারো কানে মেশিন বা তাদের হাঁটার জন্য তাদের যে স্ক্যাচ বা লাঠি বা আরও অনেক কিছু রয়েছে তারাও আসতে পারবেন। এবং যারা 60 ঊর্ধ্ব রয়েছেন তাদের কোনো সার্টিফিকেট লাগবে না, তারা বয়সের প্রমাণপত্র স্বরূপ তার আধার কার্ডটা নিয়ে আসলেই হবে। সোমবার থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে। সোমবার এই ক্যাম্প হবে চাকুলিয়া বিধানসভায়। তারপর ধারাবাহিকভাবে প্রতিটি বিধানসভায় অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। সমাজের দিব্যাঙ্গরা যাতে এই সহায়তা পান সেজন্য সকলকেই এগিয়ে আসতে হবে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে এবং আমি প্রেস ক্লাবের সমস্ত সকল সদস্য সহ আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অনুরোধ করব, আমাদের সমাজে যারা দিব্যাঙ্গ রয়েছে আপনারা ঠিক নিজ নিজ বিধানসভায় আমাদের যেরকম আগামীকাল থেকে এই ক্যাম্পটা শুরু হবে। আগামীকাল চাকুলিয়া বিধানসভায় আমাদের জৈন মন্দিরের ওখানে সেখানে আমাদের ক্যাম্পটা হবে। আগামী পরশুদিন আমাদের হেমতাবাদ বিধানসভায় হেমতাবাদ উৎসব ভবনে রয়েছে। তারপরের দিন কালিয়াগঞ্জ বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জের মারোয়ারিপট্টি হনুমান ভবনে রয়েছে। ঠিক এইভাবে আমাদের করণদিঘি বিধানসভায় রয়েছে করণদিঘি গণনায়ক ভবন। আমাদের গোয়ালপুকুরে রয়েছে, গোয়ালপুকুরে আমাদের যে নন্দঝাড় স্কুল রয়েছে সেখানে, এবং আমাদের ইসলামপুরেও রয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের যারা দিব্যাঙ্গ আমাদের সমাজে যারা রয়েছে তাদের এই সহায়তার জন্য আপনারা সবাই তাদেরকে উদ্বুদ্ধ করে ক্যাম্পে নিয়ে আসার একটা চেষ্টা করুন। কেউ যদি বাইরে থেকে থাকে, আমাদের আগামীকাল থেকে যেরকম চাকুলিয়ায় শুরু হবে, এখনও অন্যান্য যারা বিধানসভা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি কোনো কারণে হয়তো কালকে চাকুলিয়ায় যেতে পারেননি, পার্শ্ববর্তী বিধানসভাতেও তারা যেতে পারেন। কারণ আমরা চাই যে আমাদের সমাজ ব্যবস্থায় যারা দিব্যাঙ্গ তাদেরকে তাদের যেটা সরকার থেকে যে জিনিসগুলো দেওয়া হবে সেটা যেন থেকে বঞ্চিত না হয়। তাই আমি সমাজের সর্বস্তরে সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে এই ক্যাম্পটাকে সফল করি এবং মানুষের পাশে, আমরা দিব্যাঙ্গদের পাশে, আমাদের যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াই সহযোগিতাটা করি। RCTV সংবাদ, রায়গঞ্জ।